হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে একটা বেবি শু বানিয়ে দেখাবো আপনাদের, যেটা কুরুশি কাটায় তৈরি। তো এটা 0 to 3 months এজের বেবিদের জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটি ম্যাজিক রিং বানাতে হবে। বানিয়ে 3টে চেন, ডাবল ক্রোশেট, রিংয়ের ভিতর থেকে ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে টোটাল 14টি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। তো আমি 14টি ডাবল ক্রোশেট বানিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমার 14টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। একটু ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে টাইট করে দেবেন। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। দিয়ে আবারও 3টি চেন, সেম জায়গায় ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে সেখানে দুটো ডাবল ক্রোশেট, একটা চেনের মধ্যে একটা ঘরে দুটো ডাবল ক্রোশেট। তো এইভাবে এই রাউন্ডটা করতে হবে, সেকেন্ড রাউন্ডটা করতে হবে। তো প্রথমে 14টি, ফার্স্ট রাউন্ডে আমরা 14টি ডাবল ক্রোশেট করেছিলাম। তো 14টি ডাবল ক্রোশেটের মধ্যে দুটো করে হলে 28টি ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখেন আমার 28খানা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। দিয়ে এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট, মানে 28টা ডাবল ক্রোশেটের মাথায় 28টা ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি পুরোটা করে রাউন্ডটা দেখাচ্ছি, থার্ড রাউন্ডটা। তো দেখেন আমার থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, আবারও 3টে চেন দিয়ে প্রত্যেকটা চেনের মাথায় একটা করে করতে হবে। তো এটা হচ্ছে ফোর্থ রাউন্ড। তো একটা করে সিঙ্গেল যে ডাবল ক্রোশেট করেছি, একটা রাউন্ড করেছি, এটা দ্বিতীয় রাউন্ড চলছে। এভাবে 3টে রাউন্ড করে আমি দেখাচ্ছি। 3টে রাউন্ড করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি 3টে রাউন্ড করে দেখেছি। 28টার ওপরই একটা একটা করে প্রত্যেকটা চেনের মাথায় 3টে করেছি, 3টে রাউন্ড করেছি। তো এখন আবারও 3টি চেন, ডাবল ক্রোশেট, একটা চেনে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো টোটাল আমি এখন 21টি ডাবল ক্রোশেট করব। এক, 2, 3, 4, 5, 6, 7। তো
তো দেখেন আমার 21টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবারও ওখান থেকে 3টি চেন নিয়ে টার্ন করে নিলাম, করে এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট হবে। সামনের 7টা বাদ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 5টা রাউন্ড করতে হবে। তো দেখেন আমার 2টো রাউন্ড করা হয়ে গেছে। এখন আবারও 3 নম্বর রাউন্ড করব। টার্ন করে 3টে চেন নিয়ে টার্ন করে প্রত্যেকটার মাথায় ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এভাবে। তো পর্যন্ত করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমার 5টা রাউন্ড করা হয়ে গেছে। 1 2 3 4 5, 5টা রো আমি করে নিয়েছি। করে এখন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে সেখানেও দুটো সিঙ্গেল ক্রোশেট, একটা দুটো, নেক্সট একটা দুটো, নেক্সট একটা দুটো, নেক্সট একটা দুটো। ঠিক কর্নারে যে রয়েছে একটা চেন, সেখানে একটা করতে হবে। বাকি যে 7টা ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মাথায় একটা করে চেন হবে। যে কর্নারটা রয়েছে সেখানেও একটা ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটা যে ডাবল ক্রোশেট দেখছেন তার মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট হবে। ওপাশে যেমন করেছিলাম প্রত্যেকটা ডাবল ক্রোশেটে দুটো করে সিঙ্গেল ক্রোশেট, এদিকেও সেম হবে। তিন নম্বর চেনটা আছে ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা কেটে দেবো। একটু বড় সুতো রাখতে হবে। ঠিক এভাবে। তো দেখুন এটাকে ফোল্ড করে নিলাম উল্টো দিকে, সোজা দিকটা ভিতরে এভাবে ফোল্ড করে সিঙ্গেল ক্রোশেটের একটা রাউন্ড দিয়ে নিয়েছি। তো আমি দেখুন নিডলের মধ্যে উল্টা ভরে নিয়েছি, নিয়ে ঠিক এভাবে স্টিচ করতে হবে। এভাবে এদিকের একটা চেন ওদিকের একটা চেন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচ করতে হবে। তো এখানে একটা নট দিয়ে নেবো আমি, দিয়ে ঠিক জিগজ্যাগভাবে
হাফ ইঞ্চি মতন যে অংশটা রয়েছে সেটা এভাবে জিগজ্যাগ করে সুতোটাকে একটু টাইট করে দিয়ে এখানে একটা নট দিয়ে নেব। দিয়ে সুতোটা ট্রিম করে দিলাম। এখন এটাকে সোজা করে নিলাম। দেখুন তো আমাদের বেবি শু রেডি হয়ে গেছে। এটাকে ডেকোরেশন করার জন্য কুরুশি কাটারই একটা ছোট্ট বো বানিয়েছি, সেটা লাগিয়ে দেবো ঠিক এভাবে। ঠিক এইভাবে লাগিয়ে দেব। আপনারা চাইলে ফুলও লাগাতে পারেন বা রিবনের বউ লাগাতে পারেন। তো দেখেন আমার কুরুশি কাটার জুতো রেডি। খুবই কিউট, খুবই সুন্দর, খুব সহজে এটা তৈরি হয়ে যায় অল্প সময়ে। এগুলি আপনারা গিফট হিসেবেও কাউকে প্রেজেন্ট করতে পারেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ভবিষ্যতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।